মমতা ব্যানার্জির রাজনৈতিক গুরু ছিলেন সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি সে সময় পশ্চিমবঙ্গ কংগ্রেসের বেশ প্রভাবশালী নেতা। পশ্চিমবঙ্গ কংগ্রেসের সে সময় অধিকাংশ নেতাই ছিলেন পূর্ববঙ্গীয়। এই পূর্ববঙ্গের সম্ভ্রান্ত উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা পূর্ববঙ্গের নিচের স্তরের, বিশেষ করে যারা বস্তি বা কলোনি এলাকায় বসবাস করে, তাদেরকে খুব মনে প্রাণে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। মমতা ব্যানার্জি ছিল সেই তালিকায়। সেই জন্য পশ্চিমবঙ্গ কংগ্রেসের অধিকাংশের পূর্ববঙ্গীয় নেতারা মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে চলতেন বা বলা যায় পাত্তা দিতেন না। ব্যতিক্রম ছিলেন সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি ছিলেন এদেশীয়, অর্থাৎ ঘটি শ্রেণীর লোক। তিনি বর্ধমান জেলার এক গ্রাম থেকে কলকাতা শহরে গিয়েছিলেন পড়াশোনা করতে। তারপর তিনি ছাত্র আন্দোলন করে প্রভাবশালী নেতা হন পশ্চিমবঙ্গ কংগ্রেসের। সুব্রত মুখার্জি এইসব মারপ্যাঁচ বুঝতেন না। তিনি মমতা ব্যানার্জিকে রাজনীতিগতভাবে অনেকটাই এগিয়ে দিয়েছেন। সেই হিসেবে বলা যায় মমতা ব্যানার্জি রাজনৈতিক গুরু সুব্রত মুখার্জি। নমস্কার।